আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। নমস্কার, আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আমি পাপান ব্যানার্জি আপনাদের সাথেই রয়েছি। যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন যে আজ সকালবেলা ভোরবেলা 4:30টার সময় আমাদের যে আসানসোল NH যে 19 যে রোড রয়েছে, যে বাইপাস রোড রয়েছে, যে রাস্তা সোজাসুজি আপনার কলকাতা থেকে দিল্লিকে জুড়ছে, এই NH 19 রাস্তায় কিন্তু সকালবেলা আজকে ধস নেমে গেছে এবং দেখা যাচ্ছে যে রাস্তাটিতে বেশ বড়সড় রকমের ধস নেমেছে। আমরা সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি আমাদের ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস নিউজ চ্যানেলের মধ্য দিয়ে। আমি পাপান ব্যানার্জি আপনাদের সাথেই রয়েছি। আর যেমন কি আপনারা জানেন যে কোনো জায়গায় খবর হলে আমরা কিন্তু সেখানে পৌঁছাই, স্পটে পৌঁছাই, এবং আমরা ঠান্ডা এসি ঘরের মধ্যে বসে কোনো খবর করি না। আমরা রাস্তায় মানুষের সাথে, মানুষের পাশে এসে দাঁড়াই যাতে মানুষের কোনো অসুবিধা না হয় এবং আমরা মানুষের জ্বালা যন্ত্রণার কথাই আমরা তুলে ধরি। আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আসানসোলের যে রাস্তা, সেই রাস্তা আমাদের এই চন্দ্রচূড় মন্দিরই রয়েছে সামনে এখানে, এবং যে রাস্তা কলকাতা থেকে দিল্লি পর্যন্ত যাচ্ছে, জুড়ছে যে রাস্তা, সেই রাস্তায় সকালবেলা কিন্তু বড়সড় রকমের ধস নেমে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু পুলিশ প্রশাসন এখানে কিন্তু রয়েছে, ন্যাশনাল হাইওয়ে অথরিটি যারা এখানে কার্যকর্তা, তারাও কিন্তু ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছেন এবং রাস্তা কিন্তু এখানে ব্লক করে দেওয়া হয়েছে। এবং দেখতেই পাচ্ছেন আপনারা যে এখান থেকে কিন্তু যথেষ্ট কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করে দেওয়া হয়েছে যাতে কোনো রকম কোনো দুর্ঘটনার শিকার যেন মানুষ না হয়, কোনো যানবাহন যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়, কোনো ক্যাজুয়ালিটি না হয়, তার জন্য কিন্তু পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে ন্যাশনাল হাইওয়ে অথরিটি তারা কিন্তু এখানে সজাগ রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন সেই চিত্র, আমরা সরাসরি কিন্তু সেই চিত্র তুলে ধরলাম আপনাদের সামনে। আমি পাপান ব্যানার্জি, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস থেকে। নমস্কার। शाम को इसको रजिस्टर कराना मैं इसको रजिस्टर करके आऊँगा सर, रजिस्टर करके आऊँगा, इसलिए आपको बोला आप चुप रहिए सर, मैं सब करूँ सर, स्पॉट पर हूँ सर। আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু যানবাহন কিন্তু একদিক দিয়ে চলাচল করছে এবং সেই মুহূর্তে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু যথেষ্ট এখানে সজাগ রয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু যানবাহন কিন্তু ক্রমশ অত্যন্ত ধীর গতিতে এখানে একটি রুট দিয়েই এখানে কিন্তু চলাফেরা করছে। এই রাস্তা কিন্তু এখন সম্ভবত ওয়ান ওয়ে হয়ে গেছে এবং কিছুটা সময় হয়তো এরকম এই পরিস্থিতি হয়তো চলবে। আপনারা দেখতেই পাচ্ছেন যে চিত্র আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে বলবার চেষ্টা করছি যে আমাদের যারা আসানসোল দুর্গাপুর যারা পুলিশ কমিশনারেট এখানে যারা রয়েছে, তারা কিন্তু অত্যন্ত সজাগ রয়েছে এখানে। আমরা সেই চিত্রও তুলে ধরছি যাতে কোনো রকম ক্যাজুয়ালিটি না হয়। পুলিশ প্রশাসন কিন্তু এখানে যথেষ্ট পরিমাণ কিন্তু তৎপর হয়ে রয়েছে, তারা কিন্তু অত্যন্ত সজাগ এখানে আমরা দেখতেই পাচ্ছি। সেই চিত্রও আমরা এখান থেকে আমরা তুলে ধরছি। সমস্ত হাইওয়ে কিন্তু এই মুহূর্তে এখানে যে রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু হাইওয়েতে ট্রিপল রোডে যাচ্ছে যাদের মাথায় কোনো হেলমেট নেই। ভাই, হেলমেটটা তো পরো অন্তত তোমরা। আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ কিন্তু এখনও পর্যন্ত সজাগ নয়। পুলিশ প্রশাসন ইতিমধ্যে 1 জুলাই থেকে 7 জুলাই পর্যন্ত এখানে ট্রাফিক সপ্তাহ পালন করা হয়েছে, কিন্তু মানুষের মধ্যে কিন্তু এখনও পর্যন্ত সেই সচেতনতা কিন্তু জাগছে না। মানুষ বিনা হেলমেটেও কিন্তু এখনও পর্যন্ত বাইকে যাত্রা করছে, তাও ট্রিপল রোডে সরাসরি। আপনারা দেখতেই পেলেন যে এই মুহূর্তে বিনা হেলমেটে মহিলারা অন্ততপক্ষে 3 জনকে বসিয়ে নিয়ে এখানে স্কুটি নিয়ে যাচ্ছে। আর ট্রাফিক সপ্তাহ পালন করা হলো, আমি কিন্তু বলতে চাই, এটা বলবো যে ট্রাফিক পুলিশকে অন্ততপক্ষে আর একটু কড়া মনোভাব নিতে হবে। কারণ শুধুমাত্র পুরুষরা হেলমেট বা না পরলে তাদের বিরুদ্ধে অ্যাকশন করা হয়, তাদের বিরুদ্ধে চালান কাটা। কিন্তু আমি এটা বলতে চাই যে মহিলা পুলিশ যারা ট্রাফিক পুলিশেও রয়েছে, তারাও অন্ততপক্ষে যেন একটু সজাগ থাকে।